ক্রিপ্টোগুরু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা হলো বিটিসি আপডেট। তো ক্রিপ্টো মার্কেট কি হয়েছে, কেন ডাউন যেতেছে, আবার কিছু কিছু কয়েন পাম্প করতেছে, বিশেষ করে মিম কয়েনগুলো। তো কিসের জন্য মিম কয়েনগুলো পাম্প করতেছে আর ভালো ভালো প্রজেক্টগুলো ডাম্প করতেছে, তো সে বিষয়ে আজকে আলোচনা করা হবে। তো বিটিসির যদি আমরা কারেন্ট প্রাইস দেখি 62,000 ডলার। তো 62,000 ডলারের বিটকয়েন রয়েছে, কিন্তু অল্স কয়েন আর কি মোটামুটি অনেক দাম করতেছে, 5%, 6%, 7% করে। কিন্তু মিম কয়েনগুলো পাম্প করতেছে। কেন পাম্প করতেছে? তো আমরা যদি ট্রেডিং ভিউতে দেখি, ট্রেডিং ভিউতে বিটিসি প্রাইস আর কি সাপোর্টের উপরে রয়েছে এখনও, আর কি একটু লাল ক্যান্ডেল ক্রিয়েট করেছে, তবে আমার মনে হয় এখান থেকে আবার ব্যাক করবে। আর আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করছিলাম যে BTC, more selling pressures in the cryptocurrency market is like on the horizon as Bitcoin miners with large holding of the digital assets face a sharp drop in revenue. তো এখানে কি বলা হয়েছে, যারা বিটিসি মাইনিং করেছে তারা তাদের বিটিসিগুলো সেল করতেছে। তো সেলিং প্রেশারের কারণে বিটিসি হালকা একটু ডাম্প ক্রিয়েট করছে, আর অল্ট কয়েন কিন্তু ভালো পরিমাণে ডাম্প করছে, কিন্তু মিম কয়েনগুলো পাম্প করতেছে। কেন পাম্প করতেছে? কারণ মার্কেট যদি মানে মার্কেটে যখন এরকম পরিস্থিতি হয় তখনই কিন্তু যখন বিটিসি মাইনাররা বিটিসি সেল করে আর বিটিসি যখন একটু ডাম্পে আসে তখন কিন্তু আল্টস কয়েনের ডাম্পে আসে। কিন্তু এর মধ্যে হয় কি, যারা এই ক্রিপ্টোতে ইনভেস্ট করেছে তারা বোঝে না যে এখন কি করবে, বিটিসি তো ডাম্প, অল কয়েন্স ডাম্প। তো তারা কি করে, সব টাকা মিম কয়েনে দিয়ে দেয়। তো আমরা এখানে দেখতে পারতেছি মিম কয়েনগুলো কিন্তু অনেক ভালো পরিমাণে পাম্প করছে। পেপে কিন্তু 16%, ফ্লকি 14%, ওয়াইফ 6%, শিপ 6%, বং 6%, ডচ 8%। তো আর কি যেগুলা পিপ আর কি মিম কয়েন সেগুলো কিন্তু পাম্প করতেছে। তো এটাই হলো মার্কেটে আপডেট। তো আমাদের এখন কি করা উচিত, তা আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জানিয়ে দিয়েছিলাম। এখন যে পরিস্থিতিতে আমরা আছি সেখানে কিন্তু বাই করা যাবে না। আমি কিন্তু বলে দিয়েছিলাম সকালে যে কোনো ট্রেড না নিতে। যদি এখন কোনো ট্রেড নেই, কারণ এখন মার্কেট উপরে যাবে না নিচে যাবে, কোনো অ্যানালাইসিসই কাজ করবে না আমার মতে। কারণ মার্কেট এখন সাপোর্টেও নাই, রেজিস্ট্যান্সও নাই, মাঝামাঝি বরাবর। আর নিউজগুলো যে আসতেছে, আবার আরেকটা নেগেটিভ নিউজ, হংকং বিটিসি অ্যান্ড ইথার ইটিএফসি 39 মিলিয়ন আউটফ্লো, 39 মিলিয়ন এই বিটিসি ইটিএফ থেকে বের হয়ে গেছে টাকা। 39 মিলিয়ন ডলার কিন্তু অনেক বড়, হিউজ পরিমাণ একটা ডলার। হিউজ পরিমাণে না হলেও কিন্তু এটা নেগেটিভ নিউজ ক্রিপ্টো মার্কেটের জন্য, যে আউটফ্লো হয়েছে ইটিএফ মার্কেটে। তো সেই জন্য বিটিসি একটু কারেকশন নিয়ে এসেছে, আর তার সাথে অল কয়েনও কারেকশন নিতেছে। কিন্তু মিম কয়েনগুলো এখনো অনেক ভালো পরিমাণে কিন্তু পাম্প করতেছে। তো আমাদের এখনো উচিত হলো কোনো ট্রেড না নিয়ে, ইউএসডিটি যদি থাকে তাহলে ইউএসডিটিটা আর কি, যদি ভালো ভালো ধরো তুমি ভালো ভালো কয়েন কিনছো, ওইগুলো এখন 20 থেকে 30% ডাম্পে আছে, তো তুমি ওইগুলা বাই করতে পারো। ওইগুলা বাই করলে পার্ট বাই পার্ট বাই করলে কিন্তু অ্যাভারেজ বাইংয়ে থাকবা। আর যদি যাদের কাছে ইউএসডিটি নাই, তবে আর কি সব কিনা ফেলছো, তো হোল্ড করো। সামনে বিগ একটা বুল রান আসতে চলেছে। আমি কিন্তু গত ভিডিওতে বলছিলাম যে কিভাবে এই বিটিসি চার্টটা কিন্তু বুলিশ ফ্ল্যাগ বানিয়ে দিছে। তোমাদের যদি আরেকবার দেখে এই ভিডিওতে বুলিশ ফ্ল্যাগ বানিয়ে দিছে, তো এটা যদি ব্রেকআউট করে তাহলে হিউজ পরিমাণে একটা পাম্প দিবে ক্রিপ্টো মার্কেট। তো সেটারই অপেক্ষায় আছি। প্রায় শেষের দিকে ক্রিয়েট আর কি ছোট ছোট করে ক্যান্ডেল ক্রিয়েট হইতেছে, পতাকার শেষের দিকটা ক্রিয়েট হইতেছে বুলিশ ক্যান্ডেল। তো ওটার হওয়ার সাথে সাথে যখন এই অল টাইম হাই 73,000 যখন ব্রেক করবে, তখন এটা আর একটা নিউ অল টাইম হাই ক্রিয়েট করবে। তখন কিন্তু ক্রিপ্টো মার্কেটে অনেক টাকা আসবে, আর সেই টাকা কিন্তু ইথিরিয়াম থেকে মিড ক্যাপ লো ক্যাপ, তারপরে আমরা বুল রান দেখতে পাবো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি যাদের কাছে পছন্দ হয়েছে অবশ্যই লাইক করবা, আর যদি পছন্দ না হয় ডিসলাইক করবা। আর যারা আমার এখনো ক্রিপ্টো চ্যানেলে জয়েন হও নাই তারা অবশ্যই জয়েন হবা, কারণ এখানে আমি নিত্য নতুন আপডেট দিয়ে থাকি ক্রিপ্টো বিষয়ক। তো আল্লাহ হাফেজ।